আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টে এবং আমাদের সাথে দাঁড়িয়ে আছেন আনন্দময় রায়, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা তো এত বিজেপি বিজেপি করে লাফাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। আপনারা বলছেন যে গ্যাস ডিলারশিপের জায়গাতে পর্যাপ্ত পরিমাণে রাখা আছে, অথচ সাধারণ মানুষ যখন বুক করছে বুক করতে পারছে না ঠিক করে, তারপর যখন যাচ্ছে সেই ডিলারশিপের ইয়েতে সেখান থেকে তারা গ্যাস ঠিকঠাক করে পাচ্ছে না, তারপরেও আপনারা বলছেন জেতার আশা রাখছেন পশ্চিমবঙ্গে। প্রথম কথা হচ্ছে, একটা কথা বলি, গ্যাস অ্যাভেলেবেল আছে, এটা একদম পারফেক্ট কথা। আর গ্যাস নিয়ে যে কালোবাজারিটা হচ্ছে, আমাদের প্রথম কথা জানতে হবে আমাদের গ্যাসের এখানে ভর্তুকিটা কত। প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকার ক টাকা নিচ্ছে আর রাজ্য সরকার ক টাকা নিচ্ছে। রাজ্য সরকার যে টাকাটা নিয়েছে, আজকে রমজান মাস, মানুষকে এই গরমে পবিত্র রমজান মাসে তারা লাইন দিয়ে সারাদিন না খেয়ে না দিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকছে। আর কালোবাজারিটা করছে কারা? কালোবাজারি করছে রাজ্য সরকারের মদতপুষ্ট হারমাত বাহিনীরা। এবং যে পরিমাণ গ্যাস 25 তারিখে 25 দিন পর যদি অর্ডার করা হচ্ছে, 25 দিন পরই তাদের গ্যাস দেওয়ার অর্ডার হয়েছে। এবং গ্যাসটা সাবসিডিটা তো দিদি অত যদি দয়াময় হয় তাহলে দিদি তো সাবসিডিটা ছেড়ে দিতে পারে, ছাড়েনি তো। কি করে ছাড়বে? ওই টাকাগুলো তো দরকার না, আপনারা তো টাকা শুনুন একটা কথা বলি, এই কথাটাই তো বলছেন, হ্যাঁ দিদি আমরা দিচ্ছি না আর আমরা আটকে রেখে দিয়েছি। দিদি কি তার হিসাব দিয়েছেন? দিদি কি হিসেব দিয়েছে? না, দিদির এঁচড়ে পাকা ভাইপো দিনরাত ওখানে যে মানে সভা করতে যাচ্ছে, মানে বুঝতে তো পারছেন ওনারা তো চুরি করে রেখে দিয়েছেন, ওনাদের আমলারা সবাই তো একদম খোবলা করে রেখে দিয়েছে। সরকার ঋণ করে গেছে তো কি করবে? আগে সরকার কোথায় ঋণ করেছে? আগে সরকারের 4 গুণ বেশি ঋণ করেছে এই সরকার। আচ্ছা, সেই ঋণের টাকা শোধ করতে হচ্ছে না? কে বলছে এই ঋণের টাকা সরকারকে শোধ করতে হচ্ছে? ওরা ঋণের পরিবর্তে ওরা আরো ঋণ বাড়িয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের পাশে সেই করটাকে চাপিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার মাত্র 19 টাকা অনুদান দিচ্ছে। কে বলছে? ভর্তুকি দিচ্ছে। আপনি একবার ভালো করে দেখুন গা, যে হ্যাঁ 19 টাকা ভর্তুকি দিচ্ছে। আর দিদির যে মদতপুষ্ট হারমাত বাহিনীগুলো রয়েছে, তারা যে ওই এলপিজি গ্যাসগুলো নিয়ে গিয়ে তাদের অটো গাড়িগুলোতে, তাদের গাড়ি মানে অটো লাইন দিয়ে যেগুলো সিএনজি পারমিশন আছে, সিএনজি 400 টাকার মতন ভর্তুকি দিতে পারে, কিন্তু সেটা দিচ্ছে না। তারা দিচ্ছে না কারণ কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দিচ্ছে না বলে। তাই শুনুন একটা কথা বলি, দিদি কোনো সময় আর ভর্তুকি দেওয়ার ক্ষমতা নেই। দিদিও একদম খেয়ে নিয়ে সব শেষ করে দিয়েছে আর সব পুড়ে জ্বলে পুড়ে ছাই করে দিয়েছে। এই তো দেখুন না, দিয়ে দেবে বলেছে মার্চের মধ্যে। ও তো মুখে দিদির অনেক আবল তাবল কথা আছে, দিদি আবল তাবল কথা বলতেও পারে আর আবল তাবল ছবিও আঁকতেও পারে আর মানুষকে এই ভুয়ো প্রতিশ্রুতিও দিতে পারে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এই যে আপনাদের যে ব্রিগেড অভিযান হলো, ব্রিগেডের যে মিটিং মিছিল হলো, সেই মিটিং মিছিলে যাওয়ার পথে আমরা দেখলাম বিজেপির কিছু কর্মী তারা রীতিমতো তৃণমূল কংগ্রেসের একজন বড় হেভিওয়েট নেত্রী তার বাড়িতে হামলা করলো, শশীবাজার বাড়িতে। কে বলে এটা হেভিওয়েট নেত্রী? এবং দিলীপ ঘোষ বলছে যে শশীবাজারের বাড়িতে শুরু হলো, এটা মমতা ব্যানার্জি। না, আপনাকে কে বললো শশীবাজার খুব হেভিওয়েট নেত্রী? উনি যদি মেয়ে ছেলে যদি একটা হতেন তাহলে, হ্যাঁ উনি, আমি কি বলছি, মায়ের মতন যদি মেয়ে ছেলে হতেন উনি, তাহলে কিন্তু ওনার বাড়িতে যারা হামলা করেছে উনি নিজেই হামলাটা করিয়েছে। প্রথম কথা বলছি, কারণ ওনার এই তৃণমূলে মদতপুষ্ট মালগুলো গিয়ে হামলা করেছে এবং পুলিশের নামে আর কোথায় বলছে যে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, এ দেখাচ্ছি, ও দেখাচ্ছি। শুনুন, যে একটা অভয়া মতন হত্যাকাণ্ডে যে বলেছে এটা ছোট্ট ঘটনা, কিছুই না, ধর্ষণ কেন্দ্রে পার্ক স্ট্রিট ধর্ষণ কেন্দ্রে ছোট্ট ঘটনা, কামদুনি ছোট্ট ঘটনা। আর আজকে মানুষ একটা জনতা জনার্দন, তাদের বাংলার এই সমস্ত নারী কল্যাণ মন্ত্রী বা শশী পাঁজাদের মতন মানুষের ওপর বেঁকে গেছে মন। তা বলে দিলীপ ঘোষ এরকম বলবে? দিলীপ ঘোষ কি বলেছে? তাই এই যে দিলীপ ঘোষ বলেছে যে এরকম শশীবাজার থেকে দিলীপ ঘোষ আগেও একটা কথা বলেছিল যে জগন্নাথ মন্দির করা হবে, তো জগন্নাথ মন্দির তো করা হয়েছে। দিলীপ ঘোষের নামে তো সবসময় দোষ দিতে পারলেই হলো। ওনাদের হুমায়ুন কবির কি বলেছে? ছাপা ভোট দিয়ে আমরা কোথায় কোথায় জিতেছি সব বলেছেন, বলেনি? প্রত্যেক নিয়ত ওনারা নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন। আজকে মন্তেশ্বর বিধানসভা, শুনুন, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আপনি দিলীপ ঘোষকে যেখানে দাঁড় করিয়েছিল সেটা কীর্তি আজাদ বলবো না, কীর্তি আজাদ, তার বউকে নিয়ে হুইল চেয়ারে করে নিয়ে গিয়ে ভোটটা নিয়ে নিল। কবার ওই বিধানসভা কেন্দ্রগুলো গেছে একবার আপনি খোঁজ নিয়ে দেখবেন তো। আপনারা দিলীপ ঘোষকে কখনো বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার, অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। কেন একটা কথা বলি শুনুন, দিলীপ ঘোষের নিয়ে ডিফেক্ট ছবি তৈরি করেছে কাসেম আলী বাবুর নামে
অনেকভাবে। কাসেম আলী বাবু তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাকে নিয়ে একটা প্রাণঘাতী হামলার জন্য চেষ্টা করেছে। তারা কারা করেছে? তৃণমূলের মদতপুষ্ট হারমাত বাহিনীরা। আর দিলীপ ঘোষ তো রয়্যাল বেঙ্গল টাইগার আজ থেকে বলছি না, আমি যতদিন খবর করে যাচ্ছি ততদিনই বলে যাচ্ছেন উনি রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ উনি একটা কথা বলেছেন, ওনাকে কোণঠাসা করা হয়েছে। কে কোণঠাসা করেছে এটাকে আগে জানতে হবে। আর দিলীপ ঘোষের সাথে উচ্চ পর্যায়ে লোকের সব সময় মিল ছিল। আর শ্রমিক যিনি আজকে শ্রমিক বাবু থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে মিঠুন চক্রবর্তী, সেদিন মিঠুন চক্রবর্তী কেন হাসেছে? আগে বলবেন যে হা হা করে এরকম হাসলো, মনে করছে যে খ্যাপার হাসা নাকি? না, খ্যাপার হাসা নয়। যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কত লোক এসছে। আইএসএফ এর নেতা বলছে মিঠুন চক্রবর্তীর পেছনে আগুন লেগে গেছে তাই আসছে, হ্যাঁ তাই হাসছে। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী অনেক কিছু কথা বলতে পারে, কারণ কাসেম আলী সিদ্দিকী ওরা প্রথমেই তো আগে ওই কাসেম আলী সে দিদির ধর্ণা মঞ্চেতে তখন ওদের সাথেই একসাথে মিলজোল খেয়েছিল। এখন দেখছে যে আমাদের সিট হয়তো আর আইএসএফ এর কেউ মানে আইএসএফ এরই তো 40 জন না 30 জন ঢুকে গেছে দেখুন বিজেপিতে। কেন ঢুকেছে? তো বাড়ছে বলছে। কে বলেছে বাড়ছে? শুনুন, নওশাদ পারফেক্ট মানুষ, নওশাদকে নিয়ে আমি কথা বলবো না, কিন্তু নওশাদের মানে এগুপেছুর যে লোকগুলো আছে তারা কি সঠিক আছে নাকি আগে চিন্তা করুন। আমি একটা কথা বলছি, নওশাদের মানে যে কাকা ওই যে কাসেম আলী থেকে আরম্ভ করে তহা সিদ্দিকী থেকে আরম্ভ করে এদেরগুলো আগে চিন্তা আচ্ছা, করুন। আমাদের একটা জিনিস বলুন যে বিজেপি গতকালকে 142টা আসনে যে মানে ইয়ে করেছেন, নাম ঘোষণা করেছেন, তো সেখানে শুভেন্দু অধিকারীর নাম আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গায় আছে, একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে ভবানীপুর। তো এই নন্দীগ্রাম ভবানীপুরে দু জায়গায় দাঁড়িয়ে মানে আপনারা কি লোক পাচ্ছেন না? শুভেন্দু অধিকারীকে দু জায়গায় দাঁড় করিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নন্দীগ্রামে দাঁড়িয়েছিল আবার ভবানীপুরে দাঁড়িয়েছিল? সে তো হেরে গেছিল বলে ভবানীপুরে আবার দাঁড়িয়েছিল। উনি আবার হারবেন তো, উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন। আচ্ছা, ভবানীপুরে কি হবে? হারবে না জিতবে? 101% গ্যারান্টি দিচ্ছি, মমতা একদম শূন্য হয়ে যাবে। মানে বিজেপি কি শুভেন্দু অধিকারী ছাড়া কেউ নেই? কেন? দু জায়গায় দাঁড়িয়েছে, অবশ্যই দাঁড়াবে। মমতা যদি 2 জায়গায় দাঁড়াতে পারে, 4 জায়গায় দাঁড়াতে পারে, কেন দাঁড়াবে? হেরে গেছিল বলে আবার দাঁড়িয়েছিল। আর শুভেন্দু অধিকারী শুনুন একটা কথা বলি, যখন বলেছে যে কেউ দাঁড়াতে পারবে না, তাহলে শুভেন্দু অধিকারী পাওয়ার আছে কি পাওয়ার নেই সেটাই তো প্রমাণ দিয়ে দেবে। আচ্ছা, আজকে বাংলাদেশের রোহিঙ্গাদের মদতপুষ্ট কে করেছে? মমতা করেছে। আচ্ছা, এই 142টার মধ্যে কটা আপনারা পাবেন? 142টার মধ্যে 122 থেকে 23টা আরামসে পেয়ে যাবো। আর মোট কটা সিট পাবেন আপনারা? টোটাল 202 থেকে 203টে মিনিমাম সিট, 204টের উপরেও সিট এসে যেতে পারে আমাদের। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে 110 থেকে 115টা বেশি পাবেন। সে অনেকে বলে না, লিখে দিলাম কলাপাতা পেছমারাগা পথে পথে, ওইসব কে কি বললো তার কথা আমাদের কানে নিয়ে যেতে তো লাভ নেই। প্রথম কথা হচ্ছে যদি সঠিকভাবে কলকাতা পুলিশ, আর প্রথম কথা বলে দিই, ডিএ নিয়ে দিদি অনেক কথা বলেছে, ডিএ দেবে না। অঙ্গনারী কর্মী নিয়ে অনেক কথা বলেছে, দেয়নি। আপনি আশা কর্মী দেখেছেন, দেয়নি। আর এইবারে আপনাকে আমি প্রথম কথা বলে দিই, প্রত্যেক মানুষের মধ্যে একটা ঘৃণা বিতশ্রদ্ধ হয়ে গেছে। আর নেই দরকার দিদিকে, দিদি এই চোরের দিদি সরকার। কেন্দ্রীয় বাহিনী কি ভোট ঠিক করে করাতে পারবে? অবশ্যই করাতে পারবে। কারণ আপনি একটা কথা বলি, নগেন্দ্র ত্রিপাঠীর মতন পুলিশ অফিসার আমার সাথে হাইফাই প্রোফাইলে, আমি এখনো বলছেন তো নির্বাচন ঘন্টা বেজে গেছে, আমি একটা এমন ছবি পাঠাবো এবং মিডিয়া সেলকে অলরেডি আমি ছড়িয়ে দিয়েছি। দেখবেন যে দিদি কেমন ভাবে এক একটা জায়গায় নোংরাময় এমন ছবি তৈরি করে রেখেছে। সেই ছবিতে বাচ্চা মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলেছে রাম মন্দির তৈরি করা হবে, সেখানে ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে ওখানেতে মসজিদ তৈরি হয়ে আছে, গোরস্থান হয়ে আছে, তাদেরকে দিয়ে বাচ্চা ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছে? আর দিদির কথা বাদ দেবে, দিদি এপাং ওপাং ঝপাং বলতে পারে আর মিথ্যা কথার প্রতিশ্রুতি দিতে পারে। তাহলে আপনি বলছেন যে 200-র উপরে বিজেপি সিট পাবে? শুনুন একটা কথা বলি, আমি 200-র উপর দিদির কেন, আগের দিনই তো আমি বললাম গরিব চাষি ভাইদের আজকে কি আলুর দামটা করে রেখেছে। আজকে আলুর দাম 100 টাকা থেকে 120 টাকা, 26 টাকা দিয়ে বস্তা, 26 থেকে 56 টাকায় বস্তা হয়ে গেছে। কি দাম পেয়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর কথা, দিদি ওই কিষাণ মান্ডিগুলোতে যে আলু কিনবো বলেছিল, সেখানে তাদেরই মদতপুষ্ট নিত্যানন্দ ব্যানার্জি, আমি 265-এ একটা বিধানসভা কেন্দ্রের কথা বলছি, সেই সবকটা আলুর বন্ডের জায়গাটা কিনে নিল 70 করে। যেখানেই গেছেন সেখানে তৃণমূলেরই হারমাত বাহিনীরা সেই বন্ডগুলো কিনে নিয়েছে। মানে বিজেপি বলতে চাইছে 200-র উপরে আসন নিয়ে আসছে, তাই তো? 200-র উপরে নয়, 200 মানে আমি বলে দিচ্ছি 200 মিনিমাম
দু থেকে চারটে সিট অবশ্যই পাবে, আর তার সাথেও আমি বাড়তে পারে, কমবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা গ্যারান্টি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে কলকাতা হাইকোর্টের আইনজীবী আনন্দময় রায় তার যে বক্তব্য, এবং আমরা সেদিকে চোখ রাখবো এবং আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্ব।